অবশেষে নিজের বাড়িতে বিয়ে একটা লেগেই গেল। সাডেনলি জানতে পারলাম যে আমার জ্যাঠাতো বোনের আশীর্বাদ। হঠাৎ করে যখন জানতে পারলাম জ্যাঠাতো বোনের আশীর্বাদ, তখন কি আর দেরি করা যায়? তখন এখানে অনেক প্রবলেম ছিল, যদিও প্রবলেমগুলো সব এক সাইডে রেখে আমরা তাড়াতাড়ি চলে গেলাম বাড়িতে। প্রথমে জানতাম যে শুধু দিদিরই আশীর্বাদ, তারপর জানতে পারলাম যে দুজনের একসাথে আশীর্বাদ। তারপর পুরোটাই সারপ্রাইজ হয়ে গেলাম। যাই হোক, আমরা সবাই রেডি হয়ে আশীর্বাদের প্রোগ্রামে চলে গেলাম। ওখানে প্রচুর তত্ত্ব সাজানো হয়েছিল। তত্ত্ব নিয়ে আমরা সবাই ছাদে চলে গেলাম। আসলে প্রোগ্রামটা ছাদেই হচ্ছিল। এখানে আমরা তত্ত্ব নিয়ে যাওয়ার সাথে সাথে দেখলাম ছেলের বাড়ি থেকে প্রচুর তত্ত্ব চলে এসেছে। মানে দুই পক্ষ থেকে সেম সেম তত্ত্বই দিয়েছে, শুধু ছেলের জায়গায় ছেলের পোশাক, মেয়ের জায়গায় মেয়ের পোশাক, এতটুকুই ছিল। কিন্তু পার্থক্য ছিল একটা জায়গায়। বড় মার খুব ইচ্ছে ছিল যে সে তার জামাইকে গীতা আর গোপাল গিফট করবে তত্ত্বতে, তো সেটাই করা হয়েছে। ব্যাপারটা প্রচুর সুন্দর হয়েছে, মানে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে আর কি। এখানে তত্ত্ব মানে এত তত্ত্ব ছিল, তত্ত্বতে ছিল আসলে ফল ছিল, মিষ্টি ছিল, তারপর ওখানে পান ছিল, ছেলের পোশাক, মেয়ের পোশাক তো অবভিয়াসলি ছিলই। ততটা তো আমরা সাজানো মানে সবকিছু রেডি করে দিয়ে চলে গেলাম দিদিকে নিয়ে আসতে। এখানে দিদিকে নিয়ে আমরা ছাদে চলে যাচ্ছি। আসলে প্রোগ্রামটা তো ছাদেই হচ্ছে, সেজন্য দিদিকে নিয়ে ছাদে চলে গেছি। দিদিকে এখানে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আসলে দিদিকে না, এখানে জিজুকেও অনেকটাই ভালো লাগছে। আর ভালো লাগবে না কেন, জিজু নিজে পছন্দ করে দিদির জন্য এইসব ড্রেস আপ কিনেছে। এখানে জিজু দিদিকে নিয়ে স্টেজে উঠে যাচ্ছে, কারণ আসলে অনেকটা লেট হয়ে গেছে। এরপরে লেট করলে আসলে সব কিছুই ওভারঅল সব শেষ করতে করতে অনেকটা দেরি হয়ে যেত। আর সানলাইট না থাকলে ফটোশ্যুট বাইরে গিয়ে করাটা আসলে পসিবল হতো না। সেজন্য যতটুকু সম্ভব খুবই তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ করার ট্রাই করা হয়েছে। এখানে যখন জিজু আর মানে দিদি স্টেজে উঠে দাঁড়ালো, তাদের দুজনকে পাশাপাশি খুবই সুন্দর লাগছিল। স্টেজে ওঠার পরে আমার সবাই মানে বড়রা সবাই বলছিল যে প্রোগ্রামটা তাড়াতাড়ি করে শুরু করে দিতে। সেই জন্য ঠাকুর দাদু আসলে খুব দেরি করলো না, খুবই তাড়াতাড়ি প্রোগ্রামটা শুরু করে দিল। প্রোগ্রাম শুরু করার জন্য আসলে প্রথমে ঠাকুর দাদুই মানে প্রোগ্রামটা শুরু করবে, আশীর্বাদটা করবে। তাই ঠাকুর দাদুই প্রথমে ঘরটা ওখানে ধান দুব্য দিয়ে প্রতিষ্ঠা করে দেন আশীর্বাদ প্রোগ্রামটা শুরু করে দিল। এখানে আমরা যে বলেছিলাম যে প্রচুর তত্ত্ব এসেছে, দেখুন স্টেজটা পুরো ভরে গেছে তত্ত্বে, এত পরিমাণে তত্ত্ব ছিল। ঠাকুরদাদু এখানে ধান দুব্বা দিয়ে ঘরটা আসলে বসিয়ে দিচ্ছে। ঘরটা বসানো হয়ে গেলেই ঠাকুরদাদু আসলে আশীর্বাদ পর্বটা শুরু করে দিবে। প্রথমে ঠাকুরদাদু আশীর্বাদ করা শুরু করে দিলেই আস্তে আস্তে এক একজন মানে যারা গুরুজন আছে তারা একে একে আশীর্বাদ করা শুরু করে দিবে। আমরা সবাই এখানে আসলে দাঁড়িয়েছিলাম। বসার অনেক জায়গা ছিল, চেয়ারও ছিল, কিন্তু আসলে দাঁড়িয়ে থাকলেই আসলে প্রোগ্রামটা ভালো করে দেখা যাচ্ছিল। টিস্যু কই? টিস্যুর একটা বক্স নিয়ে আয়। আর ছেলের বাড়ির লোকরা সবাই বসেছিল, সেজন্য আমরা ভাবলাম যে এত মানুষের মধ্যে গরমের মধ্যে বসে থেকে না থেকে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রামটা এনজয় করাই ভালো। আমরা সবাই যখন দাঁড়িয়েছিলাম তখন অনেক রকম কথা বলছিলাম, একজনের সাথে মজা করছিলাম। প্রোগ্রাম ছাড়া তো আসলে এইভাবে বাড়িতে কেউভাবে আসতে পারে না, সবাই সবার পড়াশোনা নিয়ে, চাকরি টাকরি সব কিছু নিয়ে সবাই ব্যস্ত থাকে। সেই জন্য যে কোনো একটা প্রোগ্রাম লাগলে যেমন আমরা মজা করি, যেমন নানা বিষয় অনেক গসিপও করি, সেটাই হচ্ছিল। প্লাস এখানে আশীর্বাদ পর্বটা শুরু হয়ে যাচ্ছিল। কথা বলতে এখানে দেখতে পাচ্ছি যে আমার বড় মা এখানে আশীর্বাদ করছে, জিজুর মাও আশীর্বাদ করেছে। আসলে ওই ক্লিপটা এভাবে নেওয়া হয় না। প্রথমেই বললাম যে আমি কোনো টিভি নিইনি, আমি সবার সাথে ওরকম কথাবার্তাই বলছিলাম। বোনেরা যেটুকু করেছে, দেন আমি আসলে এডিট করতে বসে দেখতে পেলাম যে ওরা কি করেছে। আমি আসলে শুধু ভয়েসটুকুই দিচ্ছি আর কি। ওরা কি ভিডিও নিয়েছে আমি এখন দেখিও নি। মানে ভয়েসটা দিতে আর ভিডিওটা এডিট করতে এতটা লেট হয়ে গেল। আশীর্বাদটা হয়েছে কিন্তু আসলে অনেকটা আগে, মানে অনেকটা লেট হয়ে গেছে ভয়েস আর ভিডিও দিতে। দেন ভাবলাম যে এত দেরি হলে দেন আস্তে আস্তে আশীর্বাদের প্রোগ্রাম শেষে দেন হলুদ বিয়ে এগুলো তো থাকবে, তখন একটার পর একটা ভিডিও পেন্ডিং হয়ে থাকবে, দেওয়া যাবে না। সেজন্য ভাবলাম যে আলসামিটা বাদ দিয়ে রেখে এবার ভিডিওটা আসলে দেওয়াই উচিত। এখানে একের পর এক বড় মানুষরা আসলে আশীর্বাদ করে যাচ্ছে, গুরুজনরা আশীর্বাদ করতে আসলে মোটামুটি সবারই আশীর্বাদ মোটামুটি শেষ হয়ে যাচ্ছে।
ওই দিন প্রচুর গরম ছিল, তাই আমরা ভাই বোনেরা মিলে একটু সাইডে এসে আড্ডা দিচ্ছিলাম। আর এদিকে আসার পর্ব তো চলছিলই, যে মানে মোটামুটি ভাবছিলাম যে কখন শেষ হবে, কখন আমরা খেতে বসবো, আর ওরাও খাওয়া দাওয়া শেষ করে ফটোশুটের জন্য চলে যাবে, কারণ আশীর্বাদ করতে করতে অনেকটা লেট হয়ে যাচ্ছিল। সানলাইট না থাকলে আসলে ফটোশুটটা ওইভাবে ভালো হবে না, সেজন্য মানে সবাই খুব তাড়া দিচ্ছিল। আশীর্বাদের শেষে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। এখানে সবাই মিলে মানে আমাদের আগেও আরো টাকা খাওয়া দাওয়া শেষ, আমরা একটু জিজুকে নিয়ে সবার পরে বসেছি। আর এদিক থেকে ওরা তো ফটোশুট করতে চলেই গেছে। একটু আগে বললাম যে সানলাইট না থাকলে আসলে ফটোশুট এভাবে হয় না। খাওয়া দাওয়া শেষ করে আমরা মানে একটু ফ্রেশ হলাম, এত ভারী জামা কাপড় পরে প্রচুর গরম লাগছিল, তাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে নর্মাল ড্রেস আপ পরে চলে এলাম আবার, কারণ এখনো আসল সেলিব্রেশন তো বাকি আছে, কেক কাটা তো এখনো শুরুই হয়নি। এই তো কেক নিয়ে আমরা সবাই হাজির হয়ে গেলাম। একদম থিমটা পুরো ড্রেসের সাথে একদম হুবহু মানে ম্যাচ রেখে, মানে ড্রেসের কালারের সাথে কেকটা একদম হুবহু ম্যাচ ছিল, এবং কেকটা খেতেও প্রচুর টেস্টি ছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। টাটা।